সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা নিয়ে এসেছি কিসের উপর না, দশমিক সংখ্যার বর্গ বার করার উপর। যে কোনো দশমিক সংখ্যার বর্গ বার করার একটি জাদু টিপস বা ম্যাজিকের মধ্যে তোমাদের শিখিয়ে দেবো। কোনো গুণ ছাড়াই তোমরা মুখে মুখে যে কোনো দশমিক সংখ্যার বর্গ বার করতে পারবে। দেখো শুরু করা যাক। প্রথমে লিখছি 6.25 এর বর্গ করব। এবার এর বর্গ করলে 6.25 কে 6.25 দিয়ে গুণ করতে হয়, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এবার আমি মুখে মুখে কিভাবে করা যায় তার টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো 6.25টা কোন কোন সংখ্যার মাঝে? 6 আর 7 মাঝে। 6 আর 7 মাঝামাঝি সংখ্যা হলো 6.25। তাহলে এই দুটোকে গুণ করে দাও, তাহলে কত হলো? 42। 6 7 42। এবার এই 6.25টা 6 এর কাছে না 7 এর কাছে সেটা লাগবে। এবার 6.25টা অবশ্যই 6 এর কাছে, 7 থেকে একটু তুলনামূলক দেবে। তাহলে 6 এর বর্গটা বার করো, 6 6 36। ঠিক এর মাঝের মিডিল সংখ্যাটা নিয়ে নাও। 42 আর 36 এর মাঝের সংখ্যাটা কত? 39। আর তারপরে চট করে মুখস্থ বুঝিয়ে দাও 0.625। 625। দেখো উত্তর বেরিয়ে গেল। কি জিনিসটা মজার না? আগে ম্যাজিকের মতো হয়ে গেল। দশমিকের পর বসিয়ে দেবে কত? 0.625 অঙ্ক হয়ে যাবে। দেখো আর একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরে গেলাম একটা সংখ্যা দিয়ে, যত তোমরা বেশি প্র্যাকটিস করবে তত পারবে। দেখো 3.25 এর বর্গ। এবার আমি কি বলেছিলাম, এই সংখ্যা দুটো কার মাঝামাঝি সেইটা দেখতে। কার মাঝামাঝি? 3 আর 4 এর মাঝামাঝি। করবো কি, 3 4 12 লিখে দেবো। এইবার দেখতে হবে এটা 3 এর বেশি কাছে না 4 এর বেশি কাছে। এটা অবশ্যই 3 এর বেশি কাছে, 3.25। তাহলে 3 এর কাছে, 4 এর থেকে একটু দূরে। 3 3 কি লিখবো? 9। তাহলে 9 আর 12 এর মাঝামাঝি সংখ্যা কত? 10.5। আর আমি দশমিকের পর কি বসাবো এইটা তোমরা শুদ্ধ মুখস্থ রেখে দেবে। 0.0625 এই সংখ্যাটাই হচ্ছে আমার ম্যাজিক সংখ্যা বা জাদু সংখ্যা। তাহলে দশমিকের পর আমার 5 বসে গেছে। আর কি বসাবো? 625। দেখো হয়ে গেল। কি ব্যাপারটা একদম ম্যাজিকের মতো লাগলো না? এরপরে দেখো দেখায় আর একটা বড় সংখ্যা দেখায় 10.25 এর বর্গ। তাহলে এটা কি হবে? 10.25 বর্গ। পরের সংখ্যাটা নিতে হবে কি? 10 আর 10 এর পরের সংখ্যা 11 গুণ করে করতে হবে 110। এইবার কি দেখতে বলেছি, এটা 10 এর কাছে না 11 কাছে? এটা হচ্ছে 10 এর কাছে। 10 10 কে 100, মাঝে কত? 100 আর 110 এর মাঝে হচ্ছে 105। আর আমার ম্যাজিক সংখ্যা কত ছিল? 0.625। 0.625 এখানে বসিয়ে দেবো 0.625। দেখো আমার অঙ্ক হয়ে গেল। একদম ম্যাজিক বা জাদুর মতো। এটা শিখতে পারলে তোমাদের যে কোনো দশমিকের পর 25 টাকা যে কোনো সংখ্যার বর্গ করতে পারে। এইবার দেখায় একটা অন্য টাইপের অঙ্ক। দাঁড়ো দেখায় 3.75 এর বর্গ। এবার দেখো কি হবে 3.75 এর বর্গ। এবার দেখো এই সংখ্যাটা কার কাছে? 3 আর 4 এর মাঝামাঝি সংখ্যা। 3 আর 4 এর মাঝে সংখ্যা গুণ করে দেবে। 3 4 কি হবে? 12। এরপরে কি করতে বলেছে? এইটা কার কাছাকাছি দেখতে বলেছি? 3 না 4 এর কাছাকাছি? এটা 3 না 4 এর কাছাকাছি? 3.75 অবশ্যই 4 এর কাছাকাছি। তাহলে 4 4 কি লিখবো? 16। এরপরে মিডল সংখ্যাটা কত লিখবো? 12 আর 16 এর মাঝে সংখ্যা হলো 14। তারপর আমার যে ম্যাজিক সংখ্যাটাতে বসিয়ে দেবো 0.625। দেখো বেরিয়ে গেল 3.75 এর বর্গ। কি দারুণ মজার না? এইভাবে আমরা যে কোনো সংখ্যার দশমিক সংখ্যার বর্গ বার করতে পারি। আর একটাও তোমাদের এইভাবে ধরো দেখিয়ে দিই। ধরো দেখিয়ে দিচ্ছি 7.75 এর বর্গ। এবার 7.75 এর বর্গ নিয়মটা সেই একই। এখানে 7
আর 8-এর মাঝামাঝি সংখ্যা, তাহলে আমি কি লিখবো 7 আর 8 লিখে দেবো, গুণ করে দেবো 7-8 56। এইবার এইটা দেখো 7-এর কাছাকাছি সংখ্যা না 8-এর কাছাকাছি সংখ্যা, 7.75 অবশ্যই 8-এর কাছাকাছি সংখ্যা, তাহলে 8-8 কি হবে 64। এইবার কি করতে হবে, এই দুটোর মাঝের সংখ্যাটা লিখতে হবে, তাহলে 56 আর 64-র মাঝের সংখ্যাটা কত তোমরা অবশ্যই মুখে মুখে বার করতে পারবে 60। এরপর আমার ম্যাজিক বা জাদু সংখ্যা কত 0.625, আমার বেরিয়ে গেল 7.75 এর বর্গ। এইভাবে তোমরা পয়েন্টের পর 25 বা 75 যে কোনো সংখ্যা থাকলেই মুখে মুখে বর্গ তোমরা বার করতে পারবে। দেখো জিনিসটা খুব মজা লাগছে না? যদি এরকম মজার মজার নিত্য নতুন অঙ্কের তোমরা টেকনিক শিখতে চাও এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।